গুড আফটারনুন সকলকে। আজকে ছোট করে একটা ভিডিও দিচ্ছি আমি ওই তোমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নটা হয়েছে 2025-এর তার সলিউশনের জন্যে। দেখো মানে ক্লাস 12-এর জন্যে প্রথম প্রশ্ন যেটা ছিল, আমি এমসিকিউ এর সলিউশনটা দিচ্ছি। কারণ হলো যে এমসিকিউ এর ব্যাপারটাতে তোমাদের অনেকের হয়তো কনফিউশন আছে, তো শুধু উত্তরটা একটু মিলিয়ে নাও। উত্তরটা মেলাবার জন্য আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, এরকম একটা ছবি দেওয়া ছিল, সেটার 4টে অপশান ছিল। উত্তরটা অপশান সি হবে। কেন হবে সেটা দেখে নাও। কারণ হচ্ছে যে এরকম ছবিটা ছিল, তো এ আর বি বার এই দুটো, এটা এ যাচ্ছিল, এখানে একটা নট গেট ছিল, তার মানে বি বার হবে। তো এটাকে যদি আমরা একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে কি হবে, এ প্লাস বি বার, তার মাথায় বার, আর একটা নর গেট ব্যবহার করলে তার মাথায় আর একটা বার হয়ে যাবে, মানে নট গেটের মতো কাজ করবে। আর যখন কোনো মানে এক্সপ্রেশনের মাথায় দুটো বার থাকে তখন সেটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে মানে অ্যান্সারটা কি বেরোবে, এ প্লাস বি বার। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা, কমপ্লিমেন্ট অফ দ্য অ্যান্ড গেট ইজ এ ন্যান্ড গেট, অপশন বি। দেখো দেখে নাও। আচ্ছা, 2 ইনপুট এক্সঅর গেটের আউটপুট কি হবে, এ বি বার প্লাস এ বার বি। এনকোডার সার্কিটে 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি ইনপুট লাইন থাকে তাহলে আউটপুট কি হবে, n সংখ্যক আউটপুট হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা, ডিকোডারের আউটপুট কি হবে, 3 to 8 বলেই দিয়েছে, কাজে আউটপুট হবে 8। আচ্ছা, মাল্টি পয়েন্ট কানেকশন কাকে বলে, কোন টোপোলজিতে ব্যবহার হয়, উত্তর হচ্ছে বাস টোপোলজিতে ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ইমেল ডাউনলোড করতে কোনটা ব্যবহার করা হয়, উত্তর হলো POP3 প্রোটোকল ব্যবহার করা হয়। দেখবে আমার চ্যানেলে করা আছে, ওখানে POP3 প্রোটোকল করিয়েছি। আচ্ছা, HTML ট্যাগের হেডিং সাইজ 3 করতে কোনটা ব্যবহার হয়, H3 ব্যবহার হয়। জানো H1টা বড়, H2 H3 এরকম করে কমতে থাকে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কারেক্ট HTML কোড হচ্ছে কোনটা, TD অ্যালাইন লেফট। এটা হলো ওই টেবিলের সেলের লেখাকে বাঁ দিকে করার জন্য ব্যবহার করা হয়। ভি অ্যালাইন কিন্তু ভার্টিক্যাল অ্যালাইন, মানে লেখা বাঁ দিকে করা ডান দিকে করা না, ওটা হবে টপ মিডল বটম, ওটা আলাদা জিনিস। আচ্ছা, ইউজ টু মেক লিস্ট, বুলেট করার জন্য HTML এ কোন ট্যাগ ব্যবহার হয়, উত্তর হচ্ছে UL ট্যাগ, আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, তারপরেরটা এন্টিটি প্রকাশ করার জন্য ইয়ার ডায়াগ্রামে কি ব্যবহার করে থাকি, উত্তর হলো রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, DDL হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওভারঅল ডিজাইনকে কি বলে ডেটাবেসের, উত্তর হচ্ছে স্কিমা। কোনটা কলাম ডিলিট করার জন্য টেবিলে ব্যবহার করা হয়, উত্তর হলো ড্রপ কমেন্ট ব্যবহার করা হয়। দেখবে আমার এই SQL এর DDL কমেন্টগুলোর মধ্যে ওটা করা আছে, একটু দেখে নেবে। আচ্ছা, তারপরেরটা নট এ ডেটাবেস কোনটা, উত্তর হচ্ছে নান অফ দিস, কারণ টেলিফোন ডিরেক্টরি আর স্কুলের কিন্তু নট আছে প্রশ্নটাতে, খেয়াল করবে। ঠিক আছে। আর দুটোই কিন্তু ডেটাবেস, তার মানে উত্তর নান অফ দিস, মানে দুটোই তো ওই উত্তরগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে না সঠিক উত্তরটা, ওই জন্য নান অফ দিস বললাম। আচ্ছা, নট ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল ইন রিলেশন, মানে কোনটা দিয়ে চেনা যায় না, আলাদা করে টাপলগুলোকে চেনা যায় না, উত্তর হচ্ছে ফরেন কি। আর ফাইল এক্সটেনশন MS Excel এর .xlsx, এইটা হবে। রোগুলোকে কি দিয়ে ডিনোট করা হয়, 1 2 3, বাঁ দিক থেকে এদের হেডিং থাকে 1 2 3, দেখে থাকবে। MS অ্যাক্সেসকে কি বলে, RDBMS। RDBMS মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কেন বলে, কারণ টেবিলগুলোর অপর নাম কি, রিলেশন, তাই জন্য যেহেতু টেবিল দিয়ে অ্যাক্সেসে কাজ হয় সেই জন্য এটাকে বলা হয় RDBMS। আর তাছাড়া কি আছে, ফলোইং ইউজ টু ক্রিয়েট এ ড্রপ ডাউন লিস্ট টু সিলেক্ট এ ভ্যালু ফ্রম দ্যাট, মানে এটা হলো একটা টেবিলের ভ্যালুকে যদি আরেকটা টেবিলে ব্যবহার করি এবং ড্রপ ডাউন থেকে ভ্যালুগুলো সিলেক্ট করতে হয়, ইনপুট যদি না করি, মানে সিলেক্ট করে যদি ইনপুট করতে চাই তাহলে আমরা লুকআপ উইজার্ড ব্যবহার করি। ঠিক আছে। তো এইগুলো ছিল তোমাদের এই MCQ এর উত্তর। SAQ এর জন্য আমি পারলে অন্য ভিডিও দিচ্ছি। তো আমার মনে হয় MCQ গুলোতে বেশি কনফিউশন আছে, সেজন্য একটু মিলিয়ে নাও, আমার মনে হয় সুবিধে হবে। আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ। ক্লাসগুলো ফলো করে নাও, একটু মিলিয়ে নিতে পারো, তোমাদের সুবিধা হবে আমার মনে হয়। বেস্ট অফ লাক বাকি পরীক্ষাগুলোর জন্যে। আজকে এইটুকুই রাখছি, ভিডিও কমপ্লিট করলাম।